কথিত নিরাপত্তা ব্যবস্থার মুখে ঝামা ঘষে দিয়ে বেলুড়িয়া মহকুমার বড়পাথুরি বাজারে একাধিক দোকানে ঘটল চুরির ঘটনা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিমত, নিরাপত্তা ব্যবস্থাকে করতে হবে আরও বলিষ্ঠ। জনবহুল এলাকার এই চুরির ঘটনা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছে বিভিন্ন আঙ্গিকে। রাতের আধারে বেলুনিয়ার বড়পাথুরি বাজারে একের পর এক দোকানের তালা ভেঙে চুরির ঘটনা সংঘটিত হয়। জানা গেছে, 3টি ওষুধের দোকান, একটা টিফিনের দোকান সহ মোট 7টা ছোট বড় দোকানে চুরি হয়েছে। কথা হয়েছে একাধিক ব্যবসায়ীদের সাথে। বক্তব্যের সারমর্ম হচ্ছে এরকম: রাতের বেলা দোকান বন্ধ করে পরের দিন সকালবেলা দোকান খোলার সাথে সাথে দেখা গেছে এই চুরির ঘটনা। অনেকেরই অভিমত, মূলত টাকা পয়সা চুরি করাই ছিল উদ্দেশ্য। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে অসন্তুষ্ট রয়েছে ব্যবসায়ীরা, হাবভাবে অনেকটাই পরিষ্কার। এখানে উল্লেখ করা প্রয়োজন, এই চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তের কাজ শুরু করার দাবি সামনে এনেছে। আরও উল্লেখ করা প্রয়োজন, এই জায়গাতে এর আগেও একাধিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু তারপরেও প্রশাসন কেন সদর্থকভাবে বলিষ্ঠ ব্যবস্থা গ্রহণ করছে না, এটাই কিন্তু প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। কালকে রাত্রে আমার দোকানটা চুরি হয়েছে, কড়া ভাঙি তোমাদের চল ঘরে ঢুকে আমার ক্যাশের থেকে টাকাটা নিয়ে গেছে। কত টাকা অর্থ হবে? 200 টাকার মতো আসিল ক্যাশে, খুচরো টাকা আইডি 10 টাকা 20 টাকা নোট এগুলো লেগে গেছে আর কি। আর অন্য কোনো জিনিসপত্র কিছু ধরছে না। কোনো কিছু ধরছে না? পুলিশ আসছিল আপনার দোকানে? হ্যাঁ আসলে পুলিশ আসছিল, পুলিশ এসে নামটা মুখে গেছে, ইনকোয়ারি করে গেছে। আপনার নাম? আমার নাম সুকেন্দ্র নাথ। আপনি কি কইবেন এই সম্পর্কে? এটা তো নেশাগ্রস্ত যারা পোলাপান তারাই এইসব কাজ করে, তারা টাকায় হাতাতে হয়েছে। আমার ঘরে তো অন্যান্য সামগ্রী আছে, কিছু দিচ্ছে না, এখন টাকায় নিয়ে গেছে। দোকান কখন বন্ধ করেন আপনি? তো 8:30 9টা, প্রত্যেকদিন কি একই টাইমে বন্ধ করেন? 8:30 9টার সময় দোকান বন্ধ করে পাই। খোলেন কয়টার সময়? কিন্তু সকাল 7টায়, 6:30, 7টা। কয়টা দোকান চুরি হয়েছে ওখানে? এখানে 7টা দোকান চুরি হয়েছে। তার মধ্যে ওষুধ দোকান? ওষুধ দোকান 2টা, 3টা ওষুধ দোকান, হ্যাঁ। আর 2-3টা হলো কালীঘর। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুকেন্দ্র নাথ, জায়গাটার নাম? বরপাথুরি শাহপাড়া। আপনি কি কইবেন যে একদম হসপিটালের সামনে যে এত যাতায়াতের মাধ্যমে? একটা খুব খারাপ ঘটনা। এই আগামী দিন আমরা কেমন এখানে দোকানদার করবো, এরকম ঘটনা ঘটবে। একদম মেন রোড হতে এরকম একটা হসপিটালের সামনে এরকম দোকান ছিল, এটা তো একটা প্রশাসনের উপরে আপনারা কি রাখবেন? প্রধানভাবে কি আস্থা রাখতাম, প্রশাসনে তো রাজনৈতিক সময় বরপাথুরি টল দিয়ে গেছে, তখনও তারা কিছু করে দেয়নি। কি হয়েছে ঘটনা? তো গতকালটা রাত্রির দিকে আমি তো সকালবেলা ঘুমো থেকে উঠলাম, উঠার পর 5টার 5টার দিকে দোকানে খুললাম পর পিছনের দরজা সব তালা ভাঙা, দরজা খোলা। ওই দরজাটা একটু ফাঁক করে দেখলাম ট্রেনগুলি খোলা, সবগুলি কাগজপত্র এখানে পালাইয়া। মনে হইতেছে টাকা পয়সাই তাদের মুখ্য উদ্দেশ্য। ধরো আমার কেসে এমনিতে আমার খুচরা মিলে ধরো 400-500 টাকা মতো ছিল, টাকা পয়সা দিলে গেছে। আর অন্য কোনো সামগ্রী? সামগ্রী সেরকম না, সেরকম পুলিশ আসছিল না? পুলিশ আসলো সকাল 7:30-8টার দিকে আসলো, সব দেখতে দেখতে। দোকান কখন বন্ধ করেন? আমরা 9টা, কিন্তু আমাদের এখানে নাইট সিস্টেম, আমরা 9টার থেকে দোকান বন্ধ করি। আচ্ছা, যে দোকানে নাইট থেকে ওই রাত্রে 9টা। সব সময় কি 9টার সময় বন্ধ করেন না কোনো সময়? 9টা বা কোনো সময় আগে। আর সকালবেলা কয়টা খুলেন? ওই তো 7টার পরে। আচ্ছা, এখানে কয়টা দোকান চুরি হয়েছে? টোটাল চুরি হয়েছে 7টা দোকান, ওষুধের দোকান 3টা। আচ্ছা, তারপর হলো চা স্টল দিয়ে একটু আগে হালকা বাজে মতো আসতো এটা। আচ্ছা, আপনার নাম? অন্য স্বপন কুমার চৌধুরী, বরপাথুরি বাড়ি। ঘটনা তো রাত্রেবেলা শুরু হয়েছে আর কি, কটা হয়েছে তো বুঝতাম না। তালা ভেঙে আইয়া ক্যাশে টাকা ঢুকে নিছে, কিরকম অর্থ? তো 13,000 মতো আছে। আচ্ছা, আর ওষুধ তো নিচে নিয়ে অনেক পয়সা দিয়ে না, এই ওষুধ নিচে নিয়ে দিতে বাইর করে মানে প্রাণ ছাড়া পালন পেতেন। আচ্ছা, তো কতক্ষণ দোকান বন্ধ করছে আপনি? আর তো দোকান বন্ধ করছে 9টায় কালকে। সবসময় কি দোকান? 9টায় বন্ধ করে, আমরা এখানে নাইট ডিউটি চলে যায়। আচ্ছা। 9টার পর একটা দোকান খোলা থাকে, 8টি বন্ধ থাকে। আপনার দোকানের নাম? সত্যনারায়ণ মেডিকেল। আচ্ছা, কি কইবেন আপনি এই যে এই তো হঠাৎ? কি কোনো বলতে তো এদিকে তো চুরি খোলা হয়েছে, এদিকে আপনার এদিকে হয়েছে, এদিকে এই একটা হসপিটালের সামনে চুরি, সেটা হ্যাঁ, আপনি কি এটাই। কইবেন? এক যাতায়াতের মাধ্যমে মধ্যেই চুরি হয়েছে। হ্যাঁ,
আর আপনার যে হসপিটালটা এখন বন্ধ নতুন একটা হয়েছে নতুন করে এই সাইডে গেছে আর কি। আচ্ছা সেই এটা না থাকলে আরো এটা যদি এখানে থাকতো তাহলে এরকম হতো না। এটা একটু হাসপাতাল দূরে গেছে গা, আমরা তো এই সাইডে রয়েছি। পুলিশ আসছিল নি? হ্যাঁ পুলিশ আসে। আচ্ছা আপনার নাম? সুভাষ মজুমদার।